আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মেহমান হচ্ছে আল্লাহর একটা রহমত, আর যেই ঘরে মেহমান আসে সেই ঘরের প্রতি কিন্তু আল্লাহরও সন্তুষ্ট থাকে, আল্লাহর রহমতও থাকে। আর যারা মেহমান দেখে পছন্দ করেন না তাদের ঘরে কিন্তু আল্লাহর রহমতও কমিয়ে দেন। তো আমরা কিন্তু সবাই চেষ্টা করব মেহমানদের সুন্দর মতো আপ্যায়ন করতে, তাদের মনে যেন কষ্ট না পায় সে চেষ্টাই করতে। যাই হোক, মেহমানদের জন্যই কিন্তু আজকে আমি আয়োজন করছি। আজকের ব্লগটি আমি বিকাল থেকেই শুরু করেছি। আজকে আমাদের বাসায় আমাদের আমেরিকান আজাদ ভাই আর তার ওয়াইফ, আমার ছোট বোনের হাজবেন্ড আসবে, তাই তাদের জন্য কিছু আয়োজন করলাম। ওরা আমার বাসায় ডিনার করে রাতে আমরা সবাই একসাথে মাওয়া ঘুরতে যাব। আর আমাদের ভাবি কিন্তু আমাদের বাসায় এই ফার্স্ট আসবে। ভাবি কিন্তু এর আগে আসেনি, বাট আজাদ ভাই কিন্তু অনেকবার এসেছে। সে কিন্তু খুব ভালো মনের একটা মানুষ, তার মধ্যে কোনো অহংকারও নেই, খুব সহজ সরল একটা মানুষ। আর ভাবির সাথে সরাসরি কথা হওয়ার পর থেকে তো মনে হচ্ছিল ভাবি আমাদের ঘরেরই একজন, আমাদের নিজেদেরই আপন বড় ভাইয়ের বউ। যাই হোক, সেও অসাধারণ। যে যেমন আসলে তার ওয়াইফ বা তার জীবন সঙ্গিনী ওরকমই হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, তাদের এই ভালোবাসা দেখে কিন্তু সবারই ভালো লাগবে। আর এই তো ভাইয়া ভাবিরা আসবে, এর জন্য আমি একটু সিম্পল ভাবে আমার সাধারণ ঘরগুলো সাধারণভাবে গুছিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে কিন্তু আমার এই সাধারণ বাসাটাই খুব ভালো লাগে। আমার বাসায় ওরকম কিছু নেই, তারপরেও কিন্তু এটাই আমার একটা শান্তির নীড়। যার যতটুকু আছে ততটুকু নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকা উচিত। আলহামদুলিল্লাহ, আমি সবকিছু নিয়েই অনেক বেশি সন্তুষ্ট। এই তো বেডরুমটা সুন্দর করে গুছিয়ে গেস্ট রুমটাও গুছিয়ে নিয়েছি। গেস্ট রুমটা গুছাতে আমার বেশি কষ্ট হয় না, যেহেতু এটা জাস্ট একটু বেডে চাদরটা চেঞ্জ করে নিলেই হয়। আমি সবসময় আমার বাসাটা সুন্দর করে গুছিয়ে রাখি, আর মেহমান আসুক বা যেই আসুক আমার কিন্তু অনেক তাড়াহুড়া বা অনেক বেশি কষ্ট করতে হয় না, যেহেতু আমার বাসাটা আগে থেকে ক্লিন এবং সুন্দর করে গোছানো থাকে। জাস্ট বেডশিটটা বা কিছু যদি চেঞ্জ করি সেক্ষেত্রে ওগুলো চেঞ্জ করলেই হয়। আর আমি কিন্তু ড্রয়িং রুমটা আগে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, আর এখন এসে দেখি আমার সোনা পাখিটা সোফার মাঝখানে বসে খেলা করছে। আর আমি কিন্তু মনে মনে ওকে খুঁজছিলাম আর ভিডিও করছিলাম যে আমার সোনা পাখিটা কোথায় গেল। আর এই রুমটা ভিডিও করতে এসে দেখি সবার মাঝখানের সোফায় বসে আছে। আমার কিন্তু একটু খারাপ লাগেনি, বরঞ্চ ভালো লেগেছে যে ও সোফায় উঠে বসে খেলছে। আর বাচ্চারা কিন্তু যেদিন মেহমান আসবে বা বেশি কাজ দেখবে সেদিন একটু কিন্তু দুষ্টুমি বেরিয়ে যাবে তাদের, এটাই বাচ্চাদের নিয়ম। এই তো আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি, তাদের আসার কোনো নামগন্ধই নেই। যেই আমি একটু ওয়াশরুমে গিয়েছি ফ্রেশ হতে, আর ওই মুহূর্তেই এসে পড়েছে। আর আমি প্রথমে গরুর মাংস আর কাবাব করিনি, যেহেতু ঘরে ছিল না। আপনাদের ভাইয়া আসার সময় গরুর মাংস আর কাবাব নিয়ে এসেছিল, ওগুলো আমি কাবাবটা রেডি ছিল, জাস্ট ভেজে নিয়েছি আর গরুর মাংসটা রান্না করেছি। আজকের মেনুতে আমি রোস্ট, ডিমের কোরমা, গরুর মাংস, কাবাব, ট্যাংরা মাছ ঝিঙা দিয়ে, আলু দিয়ে শিং মাছ ভেজে রান্না করেছি, রুই মাছ ভুনা করেছি, চিংড়ি মাছ ভুনা করেছি, লইটা শুটকি ভুনা করেছি, আর পোলাও ভাত দুইটাই ছিল। মুরগির মাংসও রান্না করেছিলাম। তাদের সন্ধ্যায় আসার পর আমি একটু নাস্তার আয়োজন করেছিলাম মুরগির মাংস দিয়ে চিতই পিঠা। ভাবি চিতই পিঠা পেয়ে অনেক বেশি খুশি, অনেকদিন পর নাকি চিতই পিঠা খেলো। যাই হোক, আমাদের সবাই কিন্তু আমরা ডাইনিং টেবিল থাকা অবস্থায়ও বেডরুমে বসি, যেহেতু এই বেডরুমটা প্লেসটাও একটু বড়, আর এই রুমে এসি আছে। গরমের মধ্যে আসলে অন্য জায়গায় খেতে বা বসতে ভালো লাগে না। আমরা কিন্তু সবসময় এই রুমেই সবাই গাদাগাদি করে উপর নিচ হয়ে শুয়ে থাকি, আর খাওয়া দাওয়াটা এখানেই করি। আলহামদুলিল্লাহ, এতে আমাদের কোনো প্রবলেম হয় না। দেখতে হয়তো খারাপ লাগছে ফ্লোরে বসে সবাই খাচ্ছে, বাট আজাদ ভাই, আকাশ ভাই আর আমার হাজবেন্ড ওরা কিন্তু খাটে বসেছিল। ভাবিকে বারবার বলেছিলাম ভাবি উপরে বসেন, ভাবি বসবে না, ভাবি তো নাসর বান্দা, আমাদের সাথে নিচেই বসবে। যাই হোক, ভাবি কিন্তু প্রচন্ড ভালো মনের একটা মানুষ, আর ভাবি কিন্তু আমাদের ছেড়ে খেতে বসবেই না, সে কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল। আর ওই ফাঁকে ভাবির একটু ফুটেজ নিয়ে নিয়েছি। ভাবি কিন্তু যথেষ্ট সুন্দরী, তার দুইটা ছেলে একটা মেয়ে আছে, বাট বোঝাই যায় না।
তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে গল্প গুজব করতে করতে প্রায় রাত 1:30-2টার মতো বেজে গেছে। তখন আমরা বের হয়েছি মাওয়ার উদ্দেশ্যে। আমাদের রাস্তা দিয়ে আসলে বের হলে মনে চায় সারাদিন শুধু আমরা গাড়িতেই থাকি আর এই রাস্তায় ঘোরাফেরা করি, কোথাও যেতে ইচ্ছে করে না, এত সুন্দর হাইওয়ে আমাদের এখানে। দেখতে দেখতে আমরা শখের হাড়ি রেস্টুরেন্টের কাছে পৌঁছে গিয়েছি। আর এই রেস্টুরেন্টটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। সামনে আবার পানি দিয়ে ঝর্ণা টাইপ করা আছে। তার পাশেই কিন্তু ছোট্ট একটা স্টল, আর এই স্টলে কিন্তু অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর এগুলো কিন্তু যথেষ্ট দাম বেশি, অন্যান্য দোকান থেকে ডাবল দাম সবকিছুর। যাই হোক, এগুলো আমরা নেড়ে চেড়ে দেখছিলাম আর ওরকম কিছু কিনিনি, শুধু ফারিস্তার জন্য একটা বাবলস কিনেছি। ও তো যেখানে বাবলস দেখবে ওইখান থেকে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। ফারিস্তার বাবা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ছবিও উঠিয়েছে। আর এদিকে শখের হাড়ি রেস্টুরেন্টের সামনেই আচারের স্টল, আর এই আচারের স্টল থেকে কিন্তু আমরা সবাই মোটামুটি আচার খেয়েছি। আচারগুলো কিন্তু মোটামুটি ভালোই। আমার ছোট বোনের হাজবেন্ডের কাছে আচারগুলো নাকি খুব বেশি ভালো লেগেছে, আর সে কিন্তু একাই 2-3 আইটেমের আচার খেয়েছে, আবার আমার ফারিস্তাকে খাইয়ে দিচ্ছিল। আমার ফারিস্তা তো টক জাতীয় জিনিস খুব বেশি পছন্দ করে, আচার, আমসত্ত্ব, আম এগুলো তার খুব ভালো লাগে। আর এইদিকে বাবা মেয়ে দুইজনেই বাবলস চয়েস করছে। আমার মেয়েটা বাবলস দেখলে পাগল হয়ে যায়, আর আমার মনে হয় যেখানে যাবে ও হয়তো মনে মনে বাবলস খুঁজতে থাকে। আর আমি আমার মেয়েটাকে আজকে একটু নতুন লুক দিয়েছি, ছেলেদের পোশাক পরিয়েছি। ওর বাবা খুব শখ করে এই পোশাকটা এনেছিল, আর এই ড্রেসটা আমার মেয়েকে অতটা মানায়নি, আমার মেয়েকে মেয়েদের ড্রেসেই বেশি মানায়। শখের হাড়ি স্টলটা ঘুরে চলে এসেছি পদ্মার পাড়ে, আর এখানে অনেক স্টল আছে, এই স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর ফারিস্তার জন্য কাঠের কিছু খেলনা নিয়েছি, আর ফোল্ডিং একটা পাখা নিয়েছি যেহেতু প্রচন্ড গরম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।